হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 19 শতকে বাংলার সমাজ সংস্কার ও সমাজ এবং ধর্ম সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কি ছিল। অর্থাৎ দেখো, 19 শতকে বাংলায় যে সমাজ এবং ধর্ম সংস্কারটা যে চলছিল সেই ক্ষেত্রে কিন্তু ব্রাহ্ম সমাজের যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগগুলি নিয়েছিল। তো সেই উদ্যোগগুলি কি ছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, মূলত এখানে বলা হচ্ছে পাশ্চাত্য ভাবধারার প্রভাবে 19 শতকে বাংলায় ব্যাপক যে সমাজ এবং ধর্ম সংস্কার শুরু হয় এবং বাংলার ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, বাংলায় এক্ষেত্রে অগ্রভাগে ছিলেন ব্রাহ্ম সমাজের নেতৃবৃন্দ। ঠিক আছে, এবার আমরা প্রথমে দেখবো এক্ষেত্রে যে ব্রাহ্ম সমাজের গঠন, অর্থাৎ ব্রাহ্ম সমাজ কিভাবে গঠিত হলো বা কিভাবে গঠন করা হলো। রাজা রামমোহন রায় কলকাতায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রথম দিকে কি ছিল, এটা কিন্তু ব্রাহ্ম সভা ছিল, অর্থাৎ রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কলকাতায় করেছিলেন এবং 1828 খ্রিস্টাব্দে করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে কিন্তু এর নাম হয়েছিল ব্রাহ্ম সমাজ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ব্রাহ্ম সমাজের প্রথম নাম ছিল কিন্তু ব্রাহ্ম সভা। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং 1830 খ্রিস্টাব্দে এটার নাম হয়েছিল কিন্তু ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। এবার আমরা দেখে নেব রাজা রামমোহন রায়ের সময় এই ব্রাহ্ম সমাজটা কেমন ছিল। বলেছে দেখো, রামমোহন রায়ের সময় ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান ঘটানো, সর্বধর্ম সমন্বয় সাধন, মানবতাবাদ প্রতিষ্ঠা প্রভৃতি উদ্দেশ্যে ব্যাপক প্রচার চালান এবং এভাবেই তারা বাংলায় সামাজিক আন্দোলনটা কিন্তু ছড়িয়ে দিয়েছিল। রাজা রামমোহন রায়ের সময় ব্রাহ্ম সমাজের ভূমিকাটা বা উদ্যোগটা কিছু এরকম ছিল যে তিনি কি করেছিলেন, একেশ্বরবাদ প্রতিষ্ঠা, অর্থাৎ এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা, এছাড়া পৌত্তলিকতার অবসান ঘটানো, তারপরে হচ্ছে মানবতাবাদ প্রতিষ্ঠা, এই সমস্ত উদ্দেশ্যে ব্যাপক প্রচারটা কিন্তু চালিয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখে নেব দেবেন্দ্রনাথের উদ্যোগ সম্পর্কে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম রাজা রামমোহনের উদ্যোগগুলি কি কি ছিল, তারপরে আমরা দেখব দেবেন্দ্রনাথের উদ্যোগ। রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে। তার উদ্যোগে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা যে আর কি সংস্কার মুক্ত ধর্ম আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। এই দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কি হয়েছিল, তত্ত্ববোধিনী সভাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই সভা বাল্য বিবাহ এছাড়াও বহু বিবাহ, জাতিভেদ প্রথার বিরুদ্ধে কি করে এবং এর সাথে সাথে অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, শ্রমিক কল্যাণ প্রভৃতির পক্ষে আন্দোলন গড়ে তোলে। এই তত্ত্ববোধিনী সভার মধ্যে কি করা হচ্ছে, দেখো বলেছে বাল্য বিবাহ, ঠিক আছে, বাল্য বিবাহ বন্ধ করা, এছাড়াও বহু বিবাহ, যে জাতিভেদ প্রথা যে ছিল এগুলোর বিরুদ্ধে কি হয়েছিল, একটা যে আন্দোলন গড়ে তুলেছিল এবং তার পাশাপাশি কি করেছিল, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষার উন্নতির জন্য, নারী স্বাধীনতা, শ্রমিকদের কল্যাণের পক্ষে কিন্তু এই আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল। তারপরে আমরা দেখব কেশবচন্দ্র সেনের উদ্যোগ। অর্থাৎ ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে আমরা প্রথম দিকে পাচ্ছি দেখতে রাজা রামমোহন রায়কে এবং রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর যাদের নেতৃত্ব আমরা লক্ষ্য করতে পারি তাদের মধ্যে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। ঠিক আছে, আচ্ছা, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সংস্কারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি কি করেছিলেন, আচ্ছা দেখো, তিনি বলেছেন নারী শিক্ষা, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, পতিতা মেয়েদের উদ্ধার প্রভৃতির পক্ষে ব্রাহ্ম সমাজ প্রচার চালায়। কেশবচন্দ্র বাল্য বিবাহ, বহু বিবাহ, মদ্যপান, পর্দা প্রথা প্রভৃতির বিরোধিতাও করেছিলেন। তাহলে যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর যতটা করেছিলেন, কেশবচন্দ্র সেন কিন্তু আরো একটু বেশি উদ্যোগ গ্রহণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, শ্রমিকদের কল্যাণের ক্ষেত্রেও কেশবচন্দ্র সেন নজর দিয়েছিলেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার কেশবচন্দ্রের নেতৃত্বাধীন আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে কিন্তু অভিহিত করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এই মূলত এই বিষয়গুলোই কিন্তু ছিল যে ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ 19 শতকে বাংলার যে সমাজ সংস্কার এবং ধর্ম সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ যে বিভিন্ন ক্ষেত্রে যে উদ্যোগগুলি নিয়েছিল সেটা প্রথমে আমরা দেখলাম কিভাবে এই ব্রাহ্ম সমাজের গঠন হলো, তারপর আমরা কি দেখলাম রাজা রামমোহনের সময় তিনি কি কি করেছিলেন, তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন তারা কি কি করেছিলেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এক্ষেত্রে আলোচনা করলাম।
উপসংহারে কি বলা হচ্ছে যে দেখো, বলা বাহুল্য ব্রাহ্ম সমাজ শুধুমাত্র সমাজ সংস্কারের মধ্যেই আবদ্ধ ছিল না, শিক্ষার প্রসারের উদ্দেশ্যেও কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। তাহলে ব্রাহ্ম সমাজটাকে আমরা শুধুমাত্র যে বলতে পারি না যে শুধুমাত্র যে সমাজ সংস্কারের ক্ষেত্রেই যে আবদ্ধ ছিল সেটা না, শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু নিয়েছিলেন। এই উদ্দেশ্যে যে সমাজ আর কি উন্নয়ন বিরোধী যে বিধায়নী সুহদ সমিতি কিন্তু ব্রাহ্ম বন্ধু সভা, সঙ্গত সভা, যে ক্যালকাটা কলেজ প্রভৃতি কি করেছিল, গড়ে তোলা হয়েছিল। তো বিভিন্ন কিছু কিন্তু আবার গড়ে তোলা হয়, যেমন ব্রাহ্ম বন্ধু সভা, সঙ্গত সভা, ক্যালকাটা কলেজ, এই সমস্ত কিছু কি হয়, গড়ে তোলা কিন্তু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।